আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা রান্না করে দেখাবো। এজন্য আমি পাঙ্গাস মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন এই মাছগুলো আমি প্রায় 5 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। মাছ ধোয়ার সময় অবশ্যই আপনারা লেবু দিবেন। লেবু দিলে মাছের কাঁচা গন্ধটা থাকবে না। আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি এখানে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। আপনারা মাছগুলো সাবধানে দিবেন, কারণ পাঙ্গাস মাছ ভাজার সময় তেল ছিটে আসে। দুই মিনিট ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে দিব। এ পর্যায়ে মাছগুলো থেকে তেল উঠে এসেছে। মাছগুলো আমি ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা মুচমুচে হয়েছে। এখন আমি ভাজা তেলে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর এ পর্যায়ে আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব। এ পর্যায়ে আমি 2টো টমেটো কুচি দিয়ে দিব। টমেটো দেওয়ার ফলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর সাথে মশলাটা ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে তরকারিটা আরও একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিব। আপনারা যারা পাঙ্গাস মাছ খান না, তারাও যদি এভাবে রান্না করে খান, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 1 মিনিট পর আমি তরকারিতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে তরকারির স্বাদটা বেড়ে যাবে। এ পর্যায়ে তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা নামিয়ে ফেলেছি। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর আপনারা সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।